পৃথিবীতে যতদিন মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদে দিতেই হবে, মসজিদে তোমার পকেট থেকে দান করতেই হবে, মসজিদ থেকে কিছু নিতে পারবে না। এই যে তুমি দিতেই থাকবে, ইয়ার জুনা তিজারাতাল লান তাবুর, এই দেওয়াতে কোনো লোকসান হবে না। অতএব আমরা এই দুইটা আয়াত থেকে জানতে পারলাম ইন্নাহু লাকুরআনুল কারীম, এটা কোরআন শরীফ নয়, এটার নাম কোরআন মাজিদ। ফি কিতাবিম মাকনুন, এটা সংরক্ষিত ছিল মহান রবের নিকটে পবিত্র স্থানে, যার নাম ছিল লাউহে মাহফুজ। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআন স্পর্শ করা যায় না। অপবিত্র বলতে একটা পাক একটা পবিত্র। আপনি প্রস্রাব করলেন, পানি নিলেন, ওযু করলেন না, আপনি পাক। প্রস্রাব করলেন, পানি নিলেন, ওযু করলেন না, আপনি পাক। প্রস্রাব করলেন, ওযু করলেন, প্রস্রাব করলেন, পানি নিলেন, তারপরে আবার ওযু করলেন, আপনি পবিত্র। কথা বোঝা গেছে কিনা? পাক এবং পবিত্র দুইটা এক কথা নয়, দুইটা আলাদা কথা। যতক্ষণ পর্যন্ত আপনি শরীয়তের আওতায় শরীয়তের বিধান অনুযায়ী পবিত্রতা অর্জন না করবেন, ততক্ষণ আপনি পাক থাকবেন, পবিত্র থাকবেন না। হায়েসগ্রস্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন ধরা যায় না। সহবাসের পর ফরজ গোসল হইলে যতক্ষণ ফরজ গোসল না করে ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা যায় না, কোরআন পড়া যায়। এজন্য আল্লাহ বলছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত এই কোরআন ধরবে না। তাহলে আশা করি পাক এবং পবিত্রতা দুইটা কথাই আমরা বুঝতে পারছি। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল করেছেন মহাবিশ্বের মহাপ্রভু কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন কখন নাজিল করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমাদের দেশে অনেকেই বলে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে, বলে না? বলে না? কোরআন তাদের উত্তর সরাসরি তাদের জবাব দিয়ে দিয়েছে। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন রমজান মাসে। কিন্তু কখন? রমজান মাসে ঠিক, কিন্তু কখন? এই আয়াতের ব্যাখ্যায় আবার সূরা আল কদরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরে। কোন সময়? কদরে। অতঃপর যারা বলে কোরআন নাজিল হয়েছে শাবানে, তাদেরও দলিল আছে, তবে তাদের দলিলটা ভিত্তিহীন, জাল দলিল, দুর্বল দলিল। অতএব এই কোরআনের ব্যাপারে আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে। সেই ধারণা হচ্ছে কোরআন শবে বরাতে নাজিল হয় নাই। শবে বরাতের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান, নির্দিষ্ট কোনো আমল নাই। যারা শবে বরাত পালন করে তারা কাফের। কথা বোঝা গেছে? বেদাতি নয়, এগুলো ছোট মাসালা। তারা কাফের। তারা কি? কাফের। ইসমে ফাইলের সিগা। কেন? নবীর উপরে যেই দিন, যেই বিধান, যেই ধর্ম, যেই ইসলাম নাজিল হয়েছে, তারা সেই দিন, সেই বিধান, সেই ধর্ম বাদ দিয়ে কোনো ইমাম, কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গের কথায় আমল করে। তারা আজও পর্যন্ত বিশুদ্ধ কোরআন এবং হাদিস যাচাই বাছাই করে না। সূরা দুখানে বর্ণিত হয়েছে
ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম। এই আয়াত দ্বারাই তারা শবে বরাতকে বুঝায়। শবে বরাতে আল্লাহ নবী পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, কোনো ইমাম পালন করেন নাই, কোনো তাবেঈও পালন করেন নাই। এত বড় সওয়াবের কাজ যদি সাহাবায়ে কেরাম করতেন, অবশ্যই কোনো না কোনো হাদিসের কিতাবে থাকতো। অতএব শবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা শবে বরাতের নির্দিষ্ট আমল করে তারা অবশ্যই নবীর দুশমন বলে কিয়ামতের দিন বিবেচিত হবে। কোরআন নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরেই নাজিল হয়েছে। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে 23 তারিখ রমজানে তাওরাত কিতাব, 25 তারিখ রমজানে জবুর কিতাব, 27 তারিখ অথবা 29 তারিখ রমজানে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন নাজিলের সুস্পষ্ট তারিখ 27 অথবা 29 লাইলাতুল কদর। তাহলে কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের ধারণা মোটামুটি সুস্পষ্ট। এই কোরআনে আয়াত রয়েছে 6236টা, কিন্তু আমরা জানি আয়াত রয়েছে 6666টা। কিন্তু এই ব্যাপারে কোরআনে কোনো কথা, হাদিসে কোনো কথা উল্লেখ নাই। এই ব্যাপারে আমি সুস্পষ্ট গবেষণা করেছি। 6236টি আয়াত রয়েছে, অথচ আমাদের দেশের সব জায়গায় 6666টি বলা হয়ে থাকে। কেউ যদি বলে তাহলে আমি 2 হাতে চুরি পরব, যদি সে প্রমাণ করতে না পারে, আর আমি যেটা বলেছি সেটা অবশ্যই আমি প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? শুধু সালাত, রমজান মানে রমজানে কোরআন পড়বেন বেশি বেশি, আর কোরআন দিয়ে নামাজ পড়বেন, এজন্যই কি কোরআন নাজিল হয়েছে? না, এই কোরআন আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনের বাস্তবায়ন ঘটাতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা সরাসরি আমাদের আলোচনার মূল অংশে চলে যাব।